ফাজাইলে সাদাকাত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোপনে সদকা করা নিয়ে খ্যাতি হইতে অনেক দূরে। অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ, যে উত্তম সদকা হইল কোনো অভাবী লোক নিজে পরিশ্রম করিয়া কোনো অসহায় লোককে চুপে চুপে দান করিবে। যে ব্যক্তি নিজের সদকা সম্পর্কে আলোচনা করিয়া বেড়ায় সে নিজের সুখ্যাতি চায়, আর যে লোক সমাবেশে দান করে সে রিয়াকার। পূর্ববর্তী বুজুর্গগণ গোপনে সদকা করার ব্যাপারে এত বেশি চেষ্টা করিতেন যে তাহারা ইহাও পছন্দ করিতেন না যে ফকির জানুক কে দান করিয়াছে। এজন্য কোনো কোনো বুজুর্গ তো তালাশ করিয়া অন্ধ ফকিরদেরকে দান করিতেন, আর কোনো কোনো বুজুর্গ ঘুমন্ত ফকিরদের পকেটে রাখিয়া দিতেন। কোনো কোনো বুজুর্গ অপরের মাধ্যমে দান করিতেন যাহাতে ফকির বুঝিতে না পারে এবং সে লজ্জিত না হয়। মোট কথা, যদি সুখ্যাতি ও লোক দেখানো উদ্দেশ্য হয় তবে নেকি বরবাদ ও গুনাহ অপরিহার্য। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, যেখানে সুখ্যাতি উদ্দেশ্য হইবে সেখানে আমল বিনষ্ট হইয়া যাইবে। কারণ জাকাত ওয়াজিব হইয়াছে সম্পদের মহব্বতে দূর করিবার জন্য, আর সম্মানের লিপ্সার রোগটি মানুষের মধ্যে সম্পদের মহব্বতের চাইতে বেশি হইয়া থাকে। আখেরাতের এই উভয়টি ধ্বংসের বিষয় হইবে। কৃপণতা অভ্যস্ত কবরে কিছুর আকারে নিযুক্ত হয়, আর রিয়া ও সুখ্যাতির অভ্যাস অজগরের আকারে রূপান্তরিত হয়। হেয়া উলুম।